রোদ ঝড় বৃষ্টিতে পথে চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন। আর আপনাদের সকলের প্রিয় কৃষিভিত্তিক গেম শো এবং বাংলা টেলিভিশনের একমাত্র কৃষিভিত্তিক গেম শো যার নাম ক্ষেত খামারে বাজিমাত, তার আরো একটি নতুন পর্ব নিয়ে, নতুন প্রতিযোগিতা নিয়ে আমি সুকন্যা আবারও হাজির হয়েছি আপনাদের কাছে। আর আপনারা তো ক্ষেত খামারে বাজিমাতের এই পর্বগুলো দেখতে দেখতে এতদিনে জেনেই গেছেন, বুঝেই গেছেন এই মঞ্চে প্রতিযোগিতা হয় দুই কৃষি ক্লাবে কৃষক বন্ধুদের মধ্যে। তারা এই মঞ্চে এসে তাদের অঞ্চলের চাষবাস সম্পর্কে অনেক কথা ভাগ করে নেন এবং খেলা তো অবশ্যই আছে। আজকের পর্বে এরকম কোন দুই কৃষি ক্লাব আমাদের মঞ্চকে আলোকিত করতে আসছেন, চলুন আমরা দেখে নিই। আমি প্রথমেই দেখে নেব আমার ডান দিকে যে কৃষি ক্লাবের কৃষক বন্ধুরা থাকবেন তাদের, অর্থাৎ পাঁশকুড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড পূর্ব মেদিনীপুর, সেই কৃষি ক্লাবের কৃষক বন্ধুদের আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক অনেক স্বাগত জানাই আপনাদের ক্ষেত খামারে বাজিমাতের মঞ্চে। আমার ডান দিক কিন্তু দর্শক বন্ধুরা পূর্ণ হয়ে গেছে এবং বাঁ দিক এখনো শূন্য রয়েছে। বাঁ দিক কখনোই শূন্য থাকতে পারে না, তাই সেই শূন্যস্থানকে পূরণ করতে আমি এবারে আহ্বান জানাবো বঙ্গভূমি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড, তারকেশ্বর, হুগলি, সেই কৃষি ক্লাবে কৃষক বন্ধুদের মঞ্চে আসবার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ক্ষেত খামারে বাজিমাতের মঞ্চে। তাহলে দর্শক বন্ধুরা, ডান দিক বাঁ দিক উভয় কিন্তু পূর্ণ হয়ে গেছে কৃষক বন্ধুদের উপস্থিতিতে। আজকের মঞ্চ একদম আলোয় আলোকিত। এবার তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। ডান দিকে পূর্ব মেদিনীপুর থেকে আছেন স্বপন কুমার অধিকারী, আছেন নকুল হুতাইত এবং আছেন সুখদেব বেরা। অসংখ্য ধন্যবাদ এখানে আসবার জন্য। আমরা কথা বলবো আর খেলা তো অবশ্যই হবে। এবার পরিচয় করাবো, বাঁ দিকে রয়েছে তারকেশ্বর, হুগলি, সেখান থেকে আছেন আশিস মাঝি, আছেন জন্মেজয় বেরা এবং সবশেষে আছেন সঞ্জয় কুমার ঘাটি। নমস্কার। নমস্কার দাদা, ক্ষেত খামারে বাজিমাতের মঞ্চে সরাসরি আজকে উপস্থিত হয়েছেন খেলবেন বলে, তাহলে কেমন লাগছে এখানে এসে, কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে, একটা নতুন ধরনের জিনিসে এলাম এবং কৃষকদের মধ্যে আমরা আরও বেশি ইন্সপায়ার যাতে পৌঁছে দিতে পারি এবং অনেক কিছু জানা অজানার প্রশ্ন আমরা এটা ভালো উত্তর জানতে পারি। ডান দিক অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে আসা কৃষক বন্ধুদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমাদের পাঁশকুড়া ব্লকে বাড়ি, পাঁশকুড়াতে আমাদের বিশেষ করে ফুল এবং ভেজিটেবলের ওপর কাজ হয়। ও, ফুল চাষ করছেন? আমাদের এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপ চাষ হয় এবং চন্দ্রমল্লিকা, শীতকালে চন্দ্রমল্লিকা, গাঁদা এবং গ্ল্যাডিওলাস এগুলো চাষ হয়। তাছাড়াও আমরা ফার্মার্স প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে মাশরুম এবং জিওল মাছের চাষ চৌবাচ্চাতে এগুলো করে থাকি। তো চৌবাচ্চার মধ্যে করছেন, সেটা কি রকম একটু ছোট্ট করে বলুন। সিমেন্টের চৌবাচ্চার মধ্যে শিঙি, মাগুর, কই, অক্সিজেন দিয়ে চাষ করা হয়। আচ্ছা, তার পাশাপাশি ফুলের মধ্যে গাঁদা, গ্ল্যাডুলা এগুলো করছেন? এগুলো হচ্ছে। আচ্ছা, আর এমনি ওই দাদার কাছে একটু জানতে ইচ্ছে করছে, মহিলারা আপনাদের সঙ্গে কতখানি জুড়ে রয়েছে চাষবাসের ক্ষেত্রে? মহিলারা এই ফুল চাষ মানে পুরোপুরি তো সব রকমভাবে মহিলারাই এর সঙ্গে যুক্ত। তারপর মাশরুম চাষ, আমাদের এলাকাতে মাশরুম চাষটা ব্যাপকভাবে মোটামুটি মাশরুমের সঙ্গে যুক্ত হচ্ছে। আচ্ছা, মানে মূলত আপনাদের অঞ্চলে মাশরুম, ফুল, তার পাশাপাশি ধান, পাট এগুলোর খুব একটা জোর দিচ্ছেন না? এগুলো তো কন্টিনিউ হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমানে এই সমস্ত নতুন জিনিসগুলো আসছে। আচ্ছা, মানে মাশরুম আর ফুলটা নতুন ভাবে এখন আপনারা চাষ করছেন। ঠিক আছে। কৃষকের বন্ধু খনা বলেছেন, বুনলে পটল ফাল্গুনে, ফলন বাড়ে দ্বিগুণে। অর্থাৎ ফাল্গুন মাসে যদি পটল রোপণ করা যায় তাহলে তার ফলন দ্বিগুণ হয়। অর্থাৎ একটু আগে ভাগে চাষ করতে পারলে কৃষক তা থেকে কিন্তু বেশ লাভ করতে পারবেন। খনার এই বচনকে ধরে আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে, খনার এই বচনের সঙ্গে কি মিলছে আপনাদের কথা? হ্যাঁ, অবশ্যই। ফাল্গুন মাসেই চাষ করতে বলেছেন? ভালো। ফাল্গুনের আগে যেটা, তার আগে যদি চাষ করা হয় তাহলে পটলের যে দামটা অনেক সময় চাষিরা ভালো পায়, আর্লি উঠে যায়, খুব ভালো দাম পায়। এবং আমাদের এলাকার অনেক চাষিরা এই পটল চাষটা করে।
তো আমরা যেহেতু আমরা ফার্মার্স প্রডিউসার কোম্পানি, আমরা বিজনেসটাও করি, কারণ চাষিদের কাছ থেকে আমরা মাল কিনে নিয়ে আমরা বিভিন্ন কোম্পানিতে বিক্রি করি, যার ফলে কৃষকরা সরাসরি মাঝে কোনো ফোড়ে থাকে না, যার ফলে সরাসরি কৃষকরা বিক্রি করতে পারে এবং কৃষকরা যথেষ্ট লাভবান হয়। তাহলে খনার এই বচনের সঙ্গে আপনারা সহমত। একদম। আর মাঝখানে দাদা, আপনারা কি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা নিয়েই এগিয়ে যাচ্ছেন? এগিয়ে যাচ্ছি অবশ্যই। তো আমরা আগামী দিনে সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতিতে আমরা চাষবাস করছি অবশ্যই, এবং তার সাথে জীবাণুসার থেকে আরম্ভ করে হ্যাঁ এগুলো তো ব্যবহার করতেই হবে। সেগুলো ব্যবহার করে আমরা সবজি চাষগুলোকে বেশিরভাগ করে মালচিং পদ্ধতি যদি করি তাহলে ফসলটা অনেক দিনই মানে লংজিভিটি হয় এবং ফসলটা অনেকটা দ্বিগুণ হয়, মানে বৃদ্ধিটাও দ্বিগুণ, এবং চাষবাসের মানে চাষির খরচটা অনেকটা কম হয়, কমে, মানে লাভের দিকটা ভালো হয়। বেশ, আমরা শুনে নিলাম কৃষক বন্ধুদের মুখ থেকে অনেক কথা। স্বনির্ভরতার পথে জীবন ও জীবিকার গল্প শুনিয়ে তারা কিন্তু বারবারই আমাদেরকে অনুপ্রাণিত করেন। এই মঞ্চে তাদেরকে নিয়ে আসা আমাদের সেই জন্যই, আর তার সঙ্গে খেলা তো অবশ্যই আছে। তাহলে আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব ক্ষেত খামারে বাজিমাতের প্রথম রাউন্ড, যার নাম জানা অজানায়। এই খেলার নিয়মাবলী আমি আমার কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, প্রথম রাউন্ড খেলতে হবে, তার নাম হচ্ছে জানা অজানায়। অর্থাৎ কিছু প্রশ্ন আপনাদের জানা থাকবে, কিছু আবার অজানা থাকবে। খেলাটা হচ্ছে এরকম, আপনাদের কাছে কৃষিভিত্তিক মোট 14টি, 7টি করে আপনারা 14টি কৃষিভিত্তিক প্রশ্ন পাবেন, এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু অপশানও পেয়ে যাবেন। অপশান পাওয়ার পর 4টি করে অপশান পাবেন। আমি সময় দেব, 20 সেকেন্ড সময় পাবেন। দু দলই খেলতে পারবেন, একটা প্রশ্ন আপনাদের দু দলের জন্যই। 20 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিয়ে দিতে পারলে আপনারাও 10 পয়েন্ট, আপনারাও 10 পয়েন্ট। আর যদি উত্তর ভুল হয় তাহলে কোনো নম্বর নেই, আর এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিংও নেই। কৃষিকাজকে কেন্দ্র করে যা অভিজ্ঞতা সঞ্চার করেছেন সেই অভিজ্ঞতাকেই মঞ্চে আজকে সরাসরি কাজে লাগাবেন, আর প্রশ্নের উত্তর যদি সঠিক দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ঝটপট নম্বরটাও বৃদ্ধি পেতে থাকবে। তাহলে খেলার নিয়মাবলী বোঝাতে পেরেছি। একটা প্রশ্ন দু দলই খেলতে পারবেন, সময় পাবেন 20 সেকেন্ড, এবং সময়ের মধ্যে আনসার করতে হবে। সময় পেরিয়ে গেলে কিন্তু আনসার নিতে পারবো না, তখন সঠিক হলেও নো পয়েন্টস। তাহলে বোঝাতে পেরেছি? বেশ, তাহলে কোমর বেঁধে নেমে পড়ুন ক্ষেত খামারে বাজিমাতের প্রথম রাউন্ড খেলতে, যার নাম কি জানা অজানায়। শুরু করছি জানা অজানা রাউন্ড। দেখি প্রথম প্রশ্ন কি অপেক্ষা করছে আমার দুই টিমের কৃষক বন্ধুদের জন্য। প্রথম প্রশ্ন এসে গেছে, কোন তৈলবীজ চাষ করলে তা থেকে শাক পাওয়া যায়? এই হলো আপনাদের প্রশ্ন। 4টে অপশন পাবেন বলেইছি, দেখে নি অপশনগুলো কি কি। ক তিসি, খ সূর্যমুখী, গতে রয়েছে সরিষা, আর ঘতে তিল। এবার আমি সময়টা দিতে শুরু করছি এখন থেকে, স্টার্ট। ভালো করে ভেবে উত্তর দেবেন। দু টিমই একদম ভাবনা চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। হ্যাঁ বলুন বলুন। সরিষা। আচ্ছা, আপনারা কি বলছেন? সরিষা, অর্থাৎ অপশন গ। অপশন গ সরিষা। দুই টিমের কৃষক বন্ধুই কিন্তু বলছেন অপশন গ সরিষা। তাহলে কতখানি সঠিক নাকি বেঠিক সেটা দেখে নেওয়ার জন্য স্ক্রিনের দিকে চোখ রাখবো। দেখি, একেবারে সঠিক উত্তর দিয়েছে আমার দুই টিমের কৃষক বন্ধুরা, এবং প্রথম প্রশ্নেই কিন্তু তারা বাজি মাত করেছে। কত নম্বর পেয়েছেন দাদারা? 10 নম্বর। একই সঙ্গে আপনারাও পেয়েছেন 10 নম্বর। আরো একবার জোরদার একটা হাততালি হয়ে যাক। প্রথম প্রশ্নেই কিন্তু নম্বর স্কোর করে দিয়েছেন। আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সরিষা শাকে নানান ভিটামিন আছে, ভাইরাস ঘটিত অসুখ দূরে রাখার ক্ষমতা আছে। এছাড়াও এই শাক চোখের সমস্যা দূরে রাখতে, হাড়ের সমস্যা দূরে রাখতে খুবই সাহায্য করে। এসব গুণাবলীর সঙ্গে এই সামান্য তেতো হলেও এই শাক বেশ সুস্বাদুও বটে। তবুও অন্য শাকের তুলনায় বাঙালির হেসেলে এই শাকের চাহিদা একটু কমই বলা যায়। সরিষা শাকের চাহিদা একটু কমই হেসেলে। তো যাই হোক, আপনারা নম্বর পেয়ে গেছেন। এবার আবার চলে যাব দ্বিতীয় প্রশ্ন নিয়ে দু দলের কাছেই। দেখি কি প্রশ্ন আসছে। কপি চারার বয়স কতদিন হলে তা রোপণের উপযোগী হয়? এই হলো আপনাদের প্রশ্ন। 4টে করে অপশন পাবেন, অপশনগুলোর দিকে নজর রাখবো। কতে রয়েছে 45 দিন, খতে 50 দিন, গতে 30 দিন, আর ঘতে 52 দিন। এই হলো আপনাদের অপশনস। এবার আমি সময় শুরু করছি এখন, স্টার্ট। আচ্ছা, ডান দিক বলেছে 30 দিন, বাঁ দিক কি বলছে? 30 দিন। বাঁ দিকও বলছে 30 দিন। আচ্ছা, তাহলে সঠিক উত্তর 30 দিন হয় নাকি অন্য কিছু হয় তা দেখব এখন। দেখে নি, একেবারে সঠিক উত্তর দিয়েছে। এইখানেও আপনারা কিন্তু পেয়ে গেছেন কত? 10 নম্বর।
আপনারাও 10 নম্বর। দুর্দান্ত পারফরমেন্স, একদম প্রথম থেকেই কিন্তু নম্বর বাড়তে শুরু করেছে আপনাদের একইভাবে। তাহলে তৃতীয় প্রশ্নে দেখব যে কারা পিছিয়ে পড়ে নাকি কারা একই জায়গায় থাকে নাকি কেউ আবার একটুখানি এগিয়ে যায়। তৃতীয় প্রশ্নের দিকে এবার চোখ রাখবো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখছি, কপি চারার বয়স 30 দিন হলে তবেই তার রোপণের ধকল সয়ে নেবার মতো শক্ত, সতেজ ও বড় হয়ে ওঠে। এই বয়সের চারা তাড়াতাড়ি মাটি ধরে এবং প্রতিকূল অবস্থার মধ্যেও নিজেকে বাঁচিয়ে নিতে পারে। এসব কারণে 30 দিন বয়সের চারাই কৃষকেরা রোপণ করে থাকেন। এবার চলে যাব পরের প্রশ্ন নিয়ে। সেই প্রশ্ন কি আসছে আমরা দেখে নিই। তাহলে পরের প্রশ্ন আসছে, গোবর কমপক্ষে কত দিনের পুরনো হলে জমিতে দেওয়ার উপযোগী হয়? এবার একটু অপশনগুলো দেখি। গতে রয়েছে 3 মাস, খতে 1 বছর, গতে 7 মাস আর ঘতে রয়েছে 5 মাস। তাহলে প্রশ্ন এবং অপশন পেয়ে গেছেন। সময় শুরু করছি এখন, স্টার্ট। ভালো করে ভেবেচিন্তে উত্তর দেবেন যেন সঠিক হয় এই প্রশ্নের ক্ষেত্রেও এবং নম্বরটা আপনারা পেয়ে যান। আচ্ছা, 7-8 সেকেন্ড কিন্তু পেরিয়ে গেছে। 3 মাস ডান দিক বলছে, বাঁ দিক কি বলছে? 1 বছর। 1 বছর বলছে বাঁ দিক। আচ্ছা, তাহলে ডান দিক বলেছে 3 মাস আর বাঁ দিক বলছে 1 বছর। তাহলে সঠিক উত্তর কোনটা হয় এবং কোন দল নম্বর পায় আমরা দেখে নেব। দেখি, 1 বছর সঠিক উত্তর এবং এই 1 বছর বলেছেন আমার বাঁ দিক, অর্থাৎ তারা পেয়ে গেছে 10 নম্বর। ডান দিক কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে কোনো স্কোর করতে পারেনি। গোয়ালের গোবরের সঙ্গে থাকে ঘাস, বিচুলির টুকরো। গোবরের সঙ্গে এগুলো ভালোভাবে পচতে কমপক্ষে 1 বছর মতো সময় লাগে। গোবরের সঙ্গে সমস্ত উপাদান ভালোভাবে পচলে তবেই সেটা গাছে ব্যবহার করা উচিত, নইলে না পচা উপাদানগুলোর জন্য গাছ নানান ধরনের ছত্রাকের আক্রমণের সম্মুখীন হতে পারে। তাহলে জানা হলো তো দাদা, এই প্রশ্নটা যেটা জানতেন না জেনে নিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখি, কাজু বাদামের গাছ কেমন? এই হলো আপনাদের প্রশ্ন। কাজু বাদামের গাছ কেমন? পেয়ে যাবেন 4টে অপশন। দেখে নেব অপশনগুলো কি কি আছে এই প্রশ্নের ক্ষেত্রে। ক গুল্ম জাতীয়, খ বৃক্ষ জাতীয়, গ লতা জাতীয় আর ঘ হচ্ছে ছত্রাক জাতীয়। তাহলে সময় শুরু করে দিচ্ছি। সময় শুরু করছি এখন, স্টার্ট। বাঁ দিক বলছে গুল্ম জাতীয়, ডান দিক কি বলছে? গুল্ম জাতীয়। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে দু টিমই কিন্তু বলছে অপশন ক গুল্ম জাতীয়। অনেক সময় দেখি দুটো টিম একই উত্তর দিলে কিন্তু অনেক সময় সঠিক হয়ে যায়, আবার বেঠিকও হতে পারে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কতখানি সঠিক উত্তর তারা দিয়েছেন দেখে নিই। ভেরি সরি, এক্ষেত্রে কিন্তু গুল্ম জাতীয় সঠিক উত্তর হয়নি, সঠিক উত্তর হতো বৃক্ষ জাতীয়। এক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা আমার কাজ করলো না। আচ্ছা, কাজু বৃক্ষ জাতীয় গাছ, বছরে একবার এই গাছ থেকে ফল পাওয়া যায়। গরমের সময় এই গাছে ফল আসে ও পেকে ওঠে। এই ফলের বীজ থাকে ফলের বাইরে নিচের দিকে। এই বীজটাই হলো বাদাম, কিন্তু বীজ থেকে এই বাদাম সরাসরি পাওয়া যায় না, তা সংগ্রহ করে প্রসেসিং এর মাধ্যমে কাজু বাদাম হিসেবে বাজারজাত করা হয়। ঠিক আছে, এই প্রশ্নের নো পয়েন্টস। দুটো টিমই আপনারা মোটামুটি একই রকম ভাবে কিন্তু খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার দেখব পরের প্রশ্নে কারা উত্তর দিতে পারে আর কারা উত্তর দিতে পারে না। দেখে নি, প্রশ্ন হাজির। কোন গাছের ফল খাওয়া হয় না? এই হলো আপনাদের প্রশ্ন। অপশনসগুলো দেখব। ক কাজু বাদাম, খ টমেটো, গ আলু আর ঘ চাঁপা কলা। এই হচ্ছে প্রশ্ন এবং অপশন। এবার সময় শুরু করছি এখন, স্টার্ট। সময় শুরু হয়ে গেছে, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, চটপট বলতে হবে। গ আলু। গ আলু, ডান দিক কি বলছে? তাড়াতাড়ি বলতে হবে। ক। ক। আচ্ছা, বাঁ দিক বলেছে গ আলু আর ডান দিক বলছে ক কাজু বাদাম। তাহলে কাজু বাদাম না আলু? দেখে নি সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে, দেখব। সঠিক উত্তর হচ্ছে আলু, অপশন গ। দিয়েছেন কারা? আমার বাঁ দিক অর্থাৎ হুগলি। সেই সঙ্গে তারা পেয়ে গেছেন আরো 10 নম্বর। একটা জোরদার হাততালি হয়ে যাক তাদের জন্য। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে আপনারা ক বলেছেন, সেটা কিন্তু সঠিক উত্তর হয়নি। আলু আমরা খাই, কিন্তু আলু কিন্তু ফল নয়, কন্দ। আলু গাছে সাদা সাদা ফুল ফোটে, তা থেকে ছোট ছোট ফল হয়। ফলের মধ্যে অসংখ্য খুদে খুদে বীজ থাকে। আলুর কন্দ ছাড়া এর পাতা, কাণ্ড ও ফলে বিষাক্ত সোলাইনের উপস্থিতি থাকে, যা মানুষের জন্য ক্ষতিকর। এই কন্দ বাদ দিয়ে আলুর ফল বা অন্যান্য অংশ খাওয়া হয় না। আচ্ছা, আপনারা দাদা, আপনাদের কাছেই আসছি এই প্রশ্ন নিয়ে। আলুর চাষ আপনারা এবছর কিরকম চাষ করছেন? আপনাদের অঞ্চলে তো আলু হয় বলেছেন। হ্যাঁ, কিরকম মানে আমাদের হুগলি টোটালটাই আলুর উপর, একদম টোটাল আমাদের যে প্রধান অর্ধকরী ফসল সেটা হচ্ছে আলু। আলু। আচ্ছা, সেটা কিরকম সময় করছেন চাষটা? এই সময় আলুটা বসছে এখন, মানে আলুটা রোপণ করা হচ্ছে।
আচ্ছা, কতটা পরিমাণ করেছেন? মানে কি বলবো, আমাদের জমি কোনো কিছু পড়ে থাকে না, যা টোটাল জমি আছে টোটালি আলু বসবে। আচ্ছা, ধরুন আমার 6 বিঘা জমি, আমার 6 বিঘা জমি আলু হবে। মানে সম্পূর্ণটাই আপনারা সম্পূর্ণটাই আলু। করছেন আর কি। ঠিক আছে, লাভ কিরকম থাকছে আলু চাষে? ওটা তো আলুর দামের উপর নির্ভর করে। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আলুটা আর কি সাধারণত বাজারের উপর নির্ভর করে। যদি অত্যধিক ফলন হয়ে যায়, প্রচুর যদি ফলন হয়, তাহলে বাজারে যে সেই তুলনায় চাহিদা যদি না থাকে তাহলে আলুর দামটা কমে যাবে। বা অন্য রাজ্যে যদি আলু সবাই যদি একসাথে ফলন হয় তখন দামটা কমে যাবে। আর যদি কেউ আগুপিছু হয়ে যায় তাহলে ভালো দাম হবে। গত বছর আলু জলেতে পচে গিয়েছিল, সমস্ত আলু জমি নষ্ট হয়ে গিয়েছিল। কারণ বিঘে আমাদের প্রায়, আমরা যে আলু চাষ করি বিভিন্ন, কোনোটা 20,000 টাকা বিঘে, কোনোটা 30,000 টাকা বিঘে আমাদের খরচ হয়। তো পুরো জল হয়ে গিয়েছিল। আবার নতুন করে চাষ করার পর কৃষক আলুটা পেয়েছিল এবং 800 টাকা বস্তা হিসেবে জমি থেকে কৃষকরা বিক্রি করতে পেরেছিল। সেই আলুটা এখন এই মুহূর্তে স্টোরে দাম আছে 300 থেকে 350 টাকা। এটা এখন অবশ্য কৃষকরা লসের মুখে আছে। আচ্ছা, আপনারা কি জমি থেকেই বিক্রি করেন নাকি স্টোরেও রাখেন? দুইভাবেই করছেন। জমি থেকেও করি এবং স্টোর থেকেও করি, 50-50 করি। লাভজনক বেশি কোনটা? লাভজনক বিভিন্ন সময় হয়, কোনো সময় এবছরে যেমন জমি থেকে লাভজনক হয়েছে, স্টোর থেকে লস হয়েছে। কারণ স্টোরে চাষি রাখে কেন না, তার এই সময় আলুটা বসানোর সময় কিছু সারের টাকা এবং কিছু কিষেনজন বা বীজ কেনার জন্য লাগে। যদিও তারা লোন নেয়, কিন্তু সব টাকা তো হয় না, অল্প টাকা লোন পায়। তখন চাষিরা আরো সাবলীল থাকে বলে এই জন্যই রাখে। ঠিক আছে, অনেক কথা হলো এই প্রশ্নকে কেন্দ্র করে। এবার আবার চলে যাচ্ছি পরের প্রশ্নে দাদা। এবার কিন্তু আপনাদেরকেও স্কোর করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, লোকে বলে ওলের ফুল হলে মহামারী হয়, এটা কেমন কথা? দেখি এটা কেমন কথা, সেটা অপশনগুলো দেখে নি। অপশন কি বলছে দেখি। ক বাজে কথা, খ সত্য কথা, গ জ্ঞানের কথা, আর ঘ হচ্ছে মেনে নেওয়ার মতো কথা। তাহলে অপশনগুলো এসে গেছে। এবার সময় শুরু করছি, এখন স্টার্ট। সময় শুরু হয়ে গেছে। ওলের ফুল হলে মহামারী হয়, এটা কেমন কথা? ভাবনা চিন্তা চলছে, দুদলই একদম মন দিয়ে ভাবছেন। চটপট ভাবতে হবে। 9 সেকেন্ড মতো পেরিয়ে গেছে কিন্তু, হ্যাঁ 20 সেকেন্ড সময় পাবেন। 13 সেকেন্ড পেরিয়ে গেছে, একটু চটপট বলতে হবে। ক বাজে কথা। ডান দিক বাজে কথা। দুপক্ষই আবারও বলেছে বাজে কথা, জ্ঞানের কথা নয়। আচ্ছা, তাহলে দেখি বাজে কথাই বলছে যখন দুই টিম, তাহলে বাজে কথা কতখানি নম্বর তাদের খাতায় এনে দিতে পারে সেটার জন্য স্ক্রিনের দিকে তাকাই। একেবারে সঠিক উত্তর দিয়েছে আমার দুই কৃষি ক্লাবের বন্ধুরা। তারা অপশন ক বলেছিল এবং এটাই সঠিক উত্তর। অন্য আর 5টা গাছের মতোই ওল গাছে ফুল আসা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। প্রজাতি ভেদে ওল গাছে 1 থেকে 3 বছর অন্তর অন্তর ফুল আসে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। এ থেকে কোনো ক্ষতি বা মহামারী হওয়ারও কোনো আশঙ্কা কিন্তু নেই। মিথ্যে কুসংস্কারে মানুষ ভাবে যে এই ফুল ফুটলে বোধহয় মহামারী হবে, তাই তারা এই ফুল দেখলেই নষ্ট করে দেয়। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই, তাই এটি একদমই একটা বাজে কথা। আর এই বাজে কথাই কিন্তু আপনাদেরকে নম্বর টেনে দিয়েছে। ভালো লাগছে তো? নম্বর পেয়ে গেছেন কিন্তু পুরো 10 নম্বর, আপনারাও তাই। তাহলে এবার পরের প্রশ্নের দিকে আবার নজর রাখবো, দেখে নেব কি আসছে আমার দুই টিমের জন্য। ফুলকপিতে কাটুই পোকা কোন সময়ে গাছের ক্ষতি করে? প্রশ্নটা ভালো করে বুঝুন। ফুলকপিতে কাটুই পোকা কোন সময় গাছের ক্ষতি করে? অপশনগুলো দেখে নি। ক দুপুরে, খ রাত্রে, গ বিকেলে, আর ঘ হলো সকালে। এই হলো প্রশ্ন এবং অপশন। সময় শুরু করছি এখন, স্টার্ট। 4টে সময়কাল বলা হয়েছে, কোন সময় এই পোকা গাছের ক্ষতি করে, এই হলো আপনাদের প্রশ্ন। ভাবনা চিন্তা চলছে, উত্তরটা দিয়ে দিতে হবে। একটু সময় কিন্তু আর বেঁচে রয়েছে, 13 সেকেন্ড। রাত্রে। বাদিক রাত্রে, অন্য কিছু মনে হচ্ছে না। সকালেও নয়, বিকেলেও নয়, দুপুরেও নয়, রাত্রে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দু টিমই বলছে অপশন খ, রাত্রেই কাটুই পোকা গাছের সব থেকে ক্ষতি করে। কতখানি সঠিক হলো স্ক্রিন বলবে। একেবারে সঠিক উত্তর দিয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে আমার দু দলই। রাত্রেই কিন্তু কাটুই পোকা গাছের সব থেকে বেশি ক্ষতি করে এবং নম্বর পেয়ে গেছেন 10 করে। দিনের বেলা এই পোকা গাছের গোড়ার নরম মাটিতে লুকিয়ে থাকে, রাত্রে বেরিয়ে এসে পাতা ফুটো করে ফুল খেয়ে নষ্ট করে, চারা গাছের গোড়া কেটে নষ্ট করে। এই পোকার আক্রমণ বেশি হলে কার্টাপ গ্রুপের ওষুধ স্প্রে করে দমন করতে হয়। বেশ, তাহলে আমরা ব্যাখ্যাটাও জেনে নিলাম। এবার আবার পরবর্তী প্রশ্ন আসছে আমার দু দলের কৃষি ক্লাবের বন্ধুদের জন্য।
আম গাছের ক্ষতিকারক একটি পোকার নাম কি? এটা হলো আপনাদের প্রশ্ন। এবার তার জন্য পেয়ে যাবেন 4টে করে অপশনসগুলোর দিকে আমরা তাকাই। ক গোবর পোকা, খ হপার পোকা, গ গঙ্গা ফড়িং, আর ঘ হচ্ছে শুঁয়োপোকা। এই হলো 4টে অপশন। এবার সময় দেওয়ার পালা। সময় শুরু করছি এখন, স্টার্ট। সময় শুরু হয়ে গেছে। হপার পোকা। আচ্ছা, বাদিক বল, আপনারা তাই? খ খ হপার পোকা। তাহলে হপার পোকা কতখানি নম্বর এনে দিতে পারে দুই টিমের খাতায় দেখে নেব। একেবারে সঠিক উত্তর দিয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে আমার দুই টিমের দাদারাই। তারা কিন্তু আবারও পেয়ে গেছে কত? 10 নম্বর করে। দুর্দান্ত পারফরমেন্স তাদের। হপার পোকা আম গাছের কচি পাতা এবং ডগার রস চুষে খেয়ে গাছের খুব ক্ষতি করে। এটি এক ধরনের শোষক পোকা। এই পোকা আক্রান্ত গাছের তলা দিয়ে গেলে এই পোকা লাফিয়ে লাফিয়ে এসে গায়ে পড়ে। হপ মানে হচ্ছে লাফ, তাই এ পোকাকে হপার পোকা বলে। সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক প্রয়োগ করে এদেরকে দমন করতে হয়। তাহলে আমরা এর সঙ্গে ব্যাখ্যাটাও জেনে নিলাম। ভার্মি কম্পোস্ট কেমন ধরনের সার? প্রশ্নটা এসে গেছে। এবার অপশনগুলো দেখব। ক রাসায়নিক সার, খ অজৈব সার, গ জৈব সার, আর ঘ কোনোটিই নয়। সময় শুরু করছি এখন, স্টার্ট। গ জৈব সার। ডান দিকে বলছে জৈব সার। একদম কনফিডেন্ট না, একদম সময়টা সবে শুরু করেছি। উত্তর দুপক্ষই কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে জৈব সার নম্বর এনে দিতে পারে কিনা দেখে নি। একেবারে সঠিক হয়েছে এই প্রশ্নের ক্ষেত্রেও। তারা কিন্তু আবারও পেয়ে গেছে 10 করে। ভীষণ ভালো পারফরমেন্স হচ্ছে একদম সব প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু আপনারা নম্বরটা পেয়ে যাচ্ছেন, হয়তো একটা দুটো মিস হয়ে যাচ্ছে। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার মাটির জল ধরে রাখার ক্ষমতা বাড়ায়, মাটিতে বায়ু চলাচল করতে কিন্তু সাহায্য করে এবং মাটির উর্বরতা বাড়িয়ে ফসলের উৎপাদন বাড়ায়। এই হলো এই সারের ব্যাখ্যা। তাহলে নম্বরটাও পেয়ে গেছেন। ভালো লাগছে দাদারা? একদম খুব ভালো। ঠিক আছে, আমারও খুব ভালো লাগছে। নম্বর পেয়ে গেলে আমারও আপনাদের সঙ্গে সঙ্গে ভীষণ ভালো লাগে। পরের প্রশ্নেও কিন্তু ভালো করে খেলতে হবে। কোন গাছের বীজ আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি? এই হলো প্রশ্ন। অপশনস যথারীতি পেয়ে যাবেন। অপশনসগুলো দেখব। ক মূলো, খ গাজর, গ হচ্ছে ভুট্টা, আর ঘ রয়েছে বিট। সময় শুরু করছি এখন, স্টার্ট। গ বলছে বাদিক আর ডান দিক বলছে গ ভুট্টা। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমার বাদিক বলেছে বিট আর ডান দিক বলেছে ভুট্টা। না না, আমরা ভুট্টাই বলেছি। ভুট্টাই বলেছেন, গ বলেছেন। গ। আচ্ছা, বিট কেউ বলেননি। তাহলে আমি ভুল শুনেছি। তাহলে দুপক্ষই বলছে গ ভুট্টা। তাহলে কতখানি ভুট্টা সঠিক হয় স্ক্রিনিং বলবে। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আবারও আমার দুই টিমের কৃষি ক্লাবের বন্ধুরা। ভুট্টাই কিন্তু সঠিক উত্তর এবং তাদের হাসি এবং মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে যে তারা কতখানি খুশি হয়েছে। ভীষণ ভালো খেলা হচ্ছে। তাহলে দেখব পরের প্রশ্ন আবার কি অপেক্ষা করছে আমার দুই টিমের বন্ধুদের জন্য। এবারেও কিন্তু ভালো করে খেলতে হবে যাতে নম্বরটা আবারও পেয়ে যান আপনারা। দেখি, কোন ফসল সরকারি অনুমতি ছাড়া চাষ করা যায় না? এই হলো আপনাদের প্রশ্ন। অপশন যথারীতি পাবেন। 4টে করে অপশন এবার চলে আসবে। দেখি, ক কাবলি ছোলা, খ কালো জিরে, গ পোস্ত, আর ঘ হলো রাগী। সময় শুরু করছি এখন, স্টার্ট। পোস্ত। দু টিম আবারও বলছে পোস্ত, মানে অপশন গ। একই উত্তর দিয়েছেন তারা আবারও। তাহলে এবার কি সঠিক হয় না বেঠিক হয় দেখার পালা। দেখে নি। একেবারে সঠিক উত্তর দিয়েছে আবারও আমার দুই টিম। তারা গ পোস্ত বলে কিন্তু ছিনিয়ে নিয়েছে পুরো 10 নম্বর। ভালো লাগছে তো? এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু নম্বরটা আপনাদের খাতাতে সরাসরি চলে গেছে। পোস্ত ফল থেকে যে বীজ পাওয়া যায় তাই আমরা পোস্ত হিসেবে খাই। পোস্তর ফল থেকে বিশেষ উপায়ে মারাত্মক নেশার দ্রব্য তৈরি হয়, তাই যথেচ্ছ চাষ করতে দিলে এই নেশা দ্রব্য তৈরির ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখা যাবে না। এজন্যই সরকারি অনুমতি ছাড়া এবং সরকারি নজরদারি ছাড়া পোস্তকে চাষ করা যায় না। এই হলো তার ব্যাখ্যা এবং আপনারা এই পোস্ত উত্তর দিয়ে সরাসরি নম্বরটা পেয়ে গেছেন। এবার আবার আরেকটা প্রশ্ন নিয়ে আমি হাজির হব, সেক্ষেত্রেও কিন্তু নম্বর বাড়িয়ে তুলতে হবে। দেখে নি, কোন ফল আসলে অনেক ফুল একসঙ্গে মিশে গিয়ে একটি ফল হয়ে ওঠে? প্রশ্নটা ভালো করে বুঝে নিন। কোন ফল আসলে অনেক ফুল একসঙ্গে মিশে গিয়ে একটি ফল হয়ে ওঠে? এই হলো প্রশ্ন। এবার অপশনগুলো দেব। ক
কতে কাঁঠাল, খতে কলা, গতে আনারস আর ঘতে জাম। এই হলো প্রশ্ন এবং অপশন। সময় শুরু করছি এখন, স্টার্ট। ক বলছে বাদিক, আর ডান দিক কি বলছে? কাঁঠাল। কাঁঠাল। কাঁঠাল, তাই তো? অপশন ক। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দুটো দল আবারও বলছে একই অপশন। তাহলে কতখানি সঠিক হয় কাঁঠাল, দেখার পালা, দেখিনি। ভেরি সরি, এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কাঁঠাল সঠিক উত্তর হয়নি, সঠিক উত্তর হতো আনারস। তাই আপনারা কোনো দলই কিন্তু স্কোর করতে পারলেন না। আর তারা একটি ফলে পরিণত হয়। খোসার গায়ে সরভুজ আকৃতির দাগগুলো এক একটি ফলকে আলাদা আলাদা ভাবে চিনতে সাহায্য করে। আনারস ফল হিসেবে গড়ে ওঠার সময় দেখা যায় তার গায়ে অসংখ্য ফুল। এই ফুলের সংখ্যা অনেক সময় 150 থেকে 200 পর্যন্ত হতে পারে। আনারসের গায়ে ফুটে ওঠা প্রতিটি ফুল ফলে পরিণত হয় এবং একসঙ্গে মিশে যায়। তাহলে আনারস হতে সঠিক উত্তর। আজকে ক্ষেত খামারের মঞ্চ থেকে এই প্রশ্ন পেয়ে কিন্তু আপনারা যেটা জানতেন না সেটাকেও জেনে নিলেন। এবার আবার নেক্সট প্রশ্নের দিকে চোখ রাখবো। দেখুন আপনাদের স্ক্রিনে একটা করে ছবি এসেছে। সেই ছবি দেখে একটা প্রশ্ন আমি দেব এবং তার জন্য আবার পেয়ে যাবেন অপশন, সময় দেবে, আনসার করবেন। তাহলে ছবিটাকে ভালো করে দেখুন। এবার প্রশ্ন কি আছে সেটা দেখার পালা। এটি কোন সবজির ফুল? সবজি বলাই রয়েছে, খালি নামটা বলতে হবে এবং অপশনগুলো আমরা দেখব। ক কুমড়ো, খ শসা, গ ঢেঁড়স আর ঘ হলো ঝিঙে। এই হলো অপশন। সময় শুরু করছি আমি এখন, স্টার্ট। সময় শুরু হয়ে গেছে। ছবিটা ভালো করে দেখে নিয়েছেন। গ ঢেঁড়স বাদিক, আর ডান দিক ঢেঁড়স। ঝিঙে মনে হচ্ছে না, ঢেঁড়সই মনে হচ্ছে, ঢেঁড়সেরই ফুল। তাহলে দেখি ঢেঁড়স কতখানি পয়া হয় তাদের জন্য। অপশন গ তারা বলেছে। চোখ রাখি স্ক্রিনের দিকে। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আমার দু দল আবারও। তারা ঢেঁড়স বলে কিন্তু একই সঙ্গে 10-10 করে পেয়ে গেছেন। ভালো লাগছে, এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু নম্বর স্কোর করেছেন। আগেরটা পারেননি, এটা পেরেছেন, এটাই খেলার মজা। দেখুন আরেকটা স্ক্রিনে ছবি দেখানো হয়েছে এবং এটা বলে রাখি জানা অজানার কিন্তু শেষ প্রশ্ন এটাই, তাই এটাতে কিন্তু খুব ভালো করে খেলতে হবে আর নম্বর পেতে হবে অবশ্যই। দেখুন স্ক্রিনে একটা ছবি এসেছে, সেই ছবির সঙ্গে একটা প্রশ্ন আমরা দেব, সেই প্রশ্ন দেখে উত্তর করতে হবে। প্রশ্নটা দেখে নিই। এটি কোন ফলের ছবি? অর্থাৎ ফল বলেই দেওয়া রয়েছে, খালি নামটা বলতে হবে। অপশনগুলোর দিকে তাকাবো। ক কদবেল, খ শসা, গ কিউই আর ঘ হচ্ছে সবেদা। এই হলো আপনাদের অপশন। সময় শুরু করছি এখন, স্টার্ট। সময় শুরু হয়ে গেছে। জানা অজানা এর লাস্ট প্রশ্ন, ভালো করে উত্তর দিতে হবে যেন দুদলই নম্বরটা পেয়ে যান। 7-8 সেকেন্ড কিন্তু পেরিয়ে গেছে। আচ্ছা গ বলছে বাদিক, ডান দিক কি বলছে? গ। এই প্রশ্নের ক্ষেত্রেও দুটো দলই আবার একই অপশন বলেছে, গ কিউই। তাহলে দেখে নি কতখানি সঠিক হয়েছে এই অপশন আর নম্বর তারা আদৌ পান নাকি পান না, দেখো। একেবারে সঠিক উত্তর, কিউইর ছবি দেখানো হয়েছিল স্ক্রিনে এবং সেই সঙ্গে তারা পেয়ে গেছেন কত? 10 নম্বর। আপনারাও তাই। ভালো লাগছে তো? তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে 14টা প্রশ্ন শেষ করে ফেললাম। কখন যে প্রশ্নগুলো শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, কিন্তু হ্যাঁ শেষ তো করে ফেলেছি এবং সেই সঙ্গে এবার বলবো স্কোর। কোন টিম একটু এগিয়ে রয়েছে এবং কারা একটুখানি পিছিয়ে রয়েছে, নাকি জানা অজানা রাউন্ডে দু দলেরই স্কোর সমান। ডান দিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারা জানা অজানা রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স করেছে, পেয়ে গেছে 100 নম্বর, একদম সেঞ্চুরি করেছেন তারা। একটা জোরদার হাততালি হয়েছে তাদের জন্য। খুব ভালো খেলেছেন, ভীষণ সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন খেলা। এবার বলতে হয় বাদিকে রয়েছে তারকেশ্বর হুগলি, তাদেরও পারফরমেন্স কিন্তু অসাধারণ। জানা অজানা রাউন্ড থেকে তারা নম্বর পেয়েছে 120। একটা জোরদার হাততালি হয়ে যাক তাদের জন্য। এবং দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন নম্বরের ফারাক কিন্তু মাত্র 20, একটা হাড্ডাহাড্ডি টক্কর চলছে এবং এই নম্বরটা কিন্তু পরের রাউন্ডে গিয়ে ওলট পালট হয়ে যেতেই পারে। যারা এগিয়ে আছেন তারা পিছিয়েও যেতে পারে এবং যারা একটুখানি পিছিয়ে আছেন তারাও আবার এগিয়ে যেতে পারে। সেটা তো আমরা খেলবো পরের রাউন্ডে, তারপরেই আমরা ফাইনাল স্কোর পেয়ে যাব। তবে সেকেন্ড রাউন্ড অর্থাৎ উলুক সুলুক রাউন্ডে যাওয়ার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।
বিরতিতে যাওয়ার আগে টিভির ওপার থেকে বসে যারা চায়ের কাপ হাতে আজকের ক্ষেত খামারে বাজিমাতের পর্বকে উপভোগ করছেন আর অবশ্যই কৃষিভিত্তিক অনেক কিছু জানতে পারছেন তাদের জন্য এবং আমার কৃষক বন্ধুদের জন্য দিয়ে যাব ঠাকুমার মুখ থেকে একটি ধাঁধা। সেই ধাঁধার উত্তর নিয়ে ফিরব বিরতির পর। তাহলে ধাঁধাটা বলি, আজার বেটি ধুন্ধুল পেটি বিনা কোদালে খোঁড়ে মাটি। আজার বেটি ধুন্ধুল পেটি বিনা কোদালে খোঁড়ে মাটি। এই হলো আপনাদের ধাঁধা। সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ব্রেকে যাওয়ার আগে একটা ধাঁধা দিয়ে গিয়েছিলাম, মনে আছে তো? এবং সেই ধাঁধার উত্তর কিন্তু কৃষক বন্ধুদের মুখ থেকে আমি শুনতে চাই যে কি হচ্ছে ধাঁধা। দাদা ভাঙতে পারবেন ধাঁধাটা? আজার বেটি ধুন্ধুল পেটি বিনা কোদালে খোঁড়ে মাটি। কি মনে হয় কি বিষয় বলা হয়েছে? যদিও এখানে সঠিক উত্তর দিলে নম্বর আমি দিতে পারবো না, কারণ আমাদের লোকসাহিত্যের সম্পদ ধাঁধা, তাকে শ্রদ্ধা জানানোর প্রয়াস। শুধু বলতে হবে। কেঁচো। কেঁচো বলছে ডান দিক, আর বাঁ দিক কি বলছে? আজার পেটি ধুন্ধুল পেটি বিনা কোদালে খোঁড়ে মাটি। কেঁচোই মাটি খোঁড়ে আর কি। কেঁচো, মাটি খোঁড়া দেখে মনে হচ্ছে কেঁচো। আচ্ছা, দুপক্ষই বলছে কেঁচো, কিন্তু এই ধাঁধার উত্তর কিন্তু কেঁচো নয়। এই ধাঁধার উত্তর হবে শূকর। তার কারণটা আবার একটু বলে দিই। শূকরের দেহের গঠনটা অনেকটা ধুন্ধুলের মতো, আগাগোড়া একই রকম। আর সে কি করে? মাটি খুঁড়ে খুঁড়ে খাবার খায়, এটা তার সহজাত প্রবৃত্তি, তার স্বভাব। এবং এই মাটি খুঁড়তে খুঁড়তে তার মানুষের মতো কিন্তু কোদাল লাগে না, তার বিশেষ গড়নের ঠোঁট আর দাঁত দিয়েই সে কিন্তু মাটি খুঁড়ে খেয়ে নিতে পারে। তাই কোদাল বা মাটি দেখে মনে হয়েছিল কেঁচো, কিন্তু উত্তরটা কিন্তু হতো শূকর। তাহলে ধাঁধা তো আমরা সলভ করে ফেললাম। এবার চলে যাব আমাদের ক্ষেত খামারে বাজিমাতের দ্বিতীয় অর্থাৎ শেষ রাউন্ড, যার নাম উলুক শুলুক। উলুক শুলুক রাউন্ডের নিয়মাবলী আমি আমার কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা দাদা, এই খেলার নাম হচ্ছে উলুক শুলুক, বুদ্ধির খেলা। যেই ধাঁধাটা আপনাদের সলভ করতে দিয়েছিলাম, এরকম ধাঁধাকেই কিন্তু কাজে লাগাতে হবে এই রাউন্ডে। আপনাদের কাছে 5টা করে সূত্র আসবে। প্রথমেই 5টা আসবে না, প্রথমে একটা করে সূত্র আমি দেব এবং সেই সূত্র শুনে বুঝতে হবে যে কি বিষয়ে বলা হয়েছে। সেটা কৃষিভিত্তিকই হবে, ফুল গাছপালা সবজি মাছ যা কিছু হতে পারে। প্রথম সূত্র শুনে আপনারা বুঝে যেতে যদি পারেন তাহলে পেয়ে যাবেন পুরো 50 নম্বর। জিনিসটাকে চিনতে আপনি যদি আরও সূত্র নেন তাহলে নম্বর কিন্তু কমতে থাকবে। সেকেন্ড সূত্র নিলে পেয়ে যাবেন 40, তারপর 30, 20, 10, এভাবে যত সূত্র নেবেন নম্বর কমবে। তবে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সূত্র নিন, কিন্তু যেন সঠিক হয়। প্রথমে একদম কনফিডেন্ট হলেই প্রথম বা দ্বিতীয় সূত্রেই বলার চেষ্টা করবেন, তাহলে 50-40 করে পেয়ে যাবেন। আপনারা যদি না বুঝতে পারেন আমি বারবার সূত্র দেবো, একদম লাস্ট সূত্র অবধি দিতে পারবো। সেটা নিলে সঠিক হলে 10 পাবেন, কিন্তু প্রথম বা দ্বিতীয়তে বলে দিলে কিন্তু ভুল হলে আমি আর কিচ্ছু নম্বর দিতে পারবো না। এবং এক সেট উলুক শুলুক ডান দিকের জন্য, এক সেট উলুক শুলুক বাঁ দিকের জন্য। আপনারা ওনাদের সময় কিছু বলবেন না, পরে আমি শুনতে পারি আপনারা কি ভাবছিলেন, আর আপনাদের জন্য আলাদা সেট উলুক শুলুক আসবে। তাহলে খেলার নিয়মাবলী বোঝাতে পেরেছি? প্রস্তুত কি আমার দুই টিম? তাহলে কোমর বেঁধে কিন্তু নেমে পড়তে হবে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় এবং শেষ রাউন্ড। এখানে কিন্তু বাজি মাত করার যথেষ্ট সুযোগ আছে। যারা পিছিয়ে আছেন তারাও এগিয়ে যেতে পারেন, আবার যারা এগিয়ে আছেন তারা পিছিয়েও পড়তে পারেন। বুদ্ধির খেলা, কথার প্যাঁচ পয়জারে লুকিয়ে থাকার খেলার নাম উলুক শুলুক। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছে সেকেন্ড রাউন্ড। দেখি আমার ডান দিকে পূর্ব মেদিনীপুরের জন্য প্রথম উলুক শুলুক কি আসছে। ডাল করে খায় তারে ভিজিয়ে, ভেজা ভেজা রেখে দিলে গাছ ওঠে গজিয়ে। ডাল করে খায় তারে ভিজিয়ে, ভেজা ভেজা রেখে দিলে গাছ ওঠে গজিয়ে। এই হলো আপনাদের প্রথম ক্লু। একটু ভাবুন তো কি বিষয় বলা হয়েছে। দুটো লাইন কিন্তু আপনাদের সামনে একদম জল জল করছে, তার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকবে আনসার। তাহলে কি বিষয় হতে পারে একটু মন দিয়ে ভাবুন। অনেক কিছু বলা হয়েছে, আর নইলে আমি তো আবার সূত্র দেবই। ছোলা বলে দিয়েছেন, আর সূত্র নেবেন না, এটাতেই ফাইনাল তো। ছোলা ঠিক আছে বলে দিয়েছেন। তাহলে আমরা এবার পরবর্তী ক্লুগুলো দেখবো। আপনাদেরও তাই মনে হয়? ছোলা একদম পুরো কনফিডেন্ট। তাহলে একদম 50 নম্বর কিন্তু আপনাদের খাতায় চলে যাবে যদি ছোলা হয় সঠিক উত্তর। আর যদি বেঠিক হয় তাহলে কিন্তু নো পয়েন্টস। ভীষণ একটা উত্তেজনা কাজ করছে, টেনশন কাজ করছে। আপনাদের তো করছে, আমারই করছে। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড ক্লু দেখে নিই। শুকনো ভেজে খায় লোকে, তেলে ভেজে খায়,
দেয় তারে খুব করে কুমড়োর ছক্কায়, এই হলো সেকেন্ড ক্লু। কি মনে হচ্ছে ছোলার সঙ্গে যাচ্ছে? একদম কনফিডেন্ট আমার দাদারা, বেশ এই কনফিডেন্সটাকে ধরে রাখুন। তৃতীয় ক্লু হাজির। কাঁচা পাতা শাক হয়, গাছে ধরে শুটি, শুটিতে থাকে ফল মোটে দুটি। তৃতীয় ক্লু এসে গেছে, ছোলার সঙ্গে মিলছে দাদা। আচ্ছা, চতুর্থ ক্লু, অঙ্কুরিত হলে তার বারে পুষ্টি গুণ, ফেরিওয়ালা বেঁচে থাকে দিয়ে লেবু নুন। ছোলার সঙ্গে মনে হয় যাচ্ছে। পঞ্চম ক্লু দেখার পালা, এবং সবশেষে দেখবো কতখানি সঠিক উত্তর দিয়েছেন আমার ডান দিক। দুইখান জাত তার, কাবুলি ও দিশি, 7 গুণ দিশি তার সবচেয়ে বেশি। তাহলে 5টা ক্লু কিন্তু আমাদের সামনে হাজির হয়ে গেছে। দাদারা প্রথম ক্লুতেই বলে দিয়েছেন ছোলা, কতখানি ছোলা তাদেরকে নম্বর এনে দিতে পারে এবার কিন্তু দেখার পালা, দেখে নি। একেবারে সঠিক উত্তর দিয়েছেন আপনারা। ছোলা বলে কিন্তু কত নম্বর পেয়ে গেলেন বলুন? পুরো 50 নম্বর, ভীষণ ভালো পারফরম্যান্স। তাহলে টোটাল স্কোর কত হয়েছে? 150। একদম ক্যালকুলেশন চলছে না ভেতরে ভেতরে, ভীষণ ভালো খেলেছেন, একদম প্রথম সূত্রতেই সঠিক উত্তর দিয়েছেন, ভেরি নাইস। আচ্ছা, এবার চলে যাব আমার পরের উলুক সুলুক নিয়ে, বাঁ দিক অর্থাৎ হুগলি জেলার কাছে। দাদা আপনাদেরকেও কিন্তু বাজিমাত করতেই হবে, প্রথম সূত্র কিংবা দ্বিতীয় সূত্র যাই হোক, একদম যেন নম্বরটা ভালো মতো পেয়ে যান, তার জন্য প্রস্তুত হন। দেখি কি আসছে তাদের প্রথম সূত্র। পুজো সাজে সবে থাকে অতি প্রিয় ফুল, শীত এলে ফুটবেই সেজে বিলকুল। আচ্ছা, প্রথম সূত্র তো এসে গেছে, অনেক কিছুর কথাই কিন্তু বলা হয়েছে, পুজো, শীত, দেখুন দুটো লাইন হাজির হয়ে গেছে একদম চোখের সামনে। বুঝতেই পাচ্ছেন যে কিছু একটা ইঙ্গিত করা হয়েছে, সেটা কি আপনাদেরকে বলতে হবে, এবং সূত্র চাইলে দেব, খুব কনফিডেন্ট হলে আনসার করবেন, নইলে সূত্র আমি দেব। ভাবনা চিন্তায় কিন্তু মগ্ন হয়ে রয়েছে হুগলি জেলার দাদারা, কারণ তাদেরকেও কিন্তু একদম বাজিমাত করতে হবে, এরকম একটা লড়াই তাদের মধ্যে ভেতরে ভেতরে চলছে। তবে সময় কিন্তু আর বেশি দেওয়া যাবে না দাদা। কনফিডেন্ট একদম ঠিক আছে, বলে যখন দিয়েছেন আর তো চেঞ্জ করতে পারবেন না। এবার দেখার পালা, দ্বিতীয় তৃতীয় ক্লু কি আসে। কি মনে হচ্ছে? শিউলি মনে হচ্ছে দাদারা? ডান দিক একদম নিস্তব্ধ, কি মনে হচ্ছে? শিউলি হতে পারে? আচ্ছা ঠিক আছে, গভীর ভাবে জল্পনা কল্পনায় কিন্তু তারা মগ্ন হয়ে রয়েছেন। আচ্ছা, বলেই যখন দিয়েছেন এবার ক্লুগুলো আমরা দেখি। দ্বিতীয় সূত্র, সকল পুজোয় সেজে কাজে লেগে থাকে, মধু মধু গন্ধ তার নাকে এসে লাগে। দ্বিতীয় ক্লু এসে গেছে, শিউলির সঙ্গে কি যাচ্ছে দাদারা? মোটামুটি তো যাচ্ছে, এরপর কতটা আলটিমেটলি যায় সেটাই দেখব। তৃতীয় ক্লু, হলদে লাল রক্ত সাদা নানা রং তার, থোকা চিড়ে টুরি নামে নানান আকার। এই হলো তৃতীয় ক্লু, নানান রকম রঙের কথা আমরা পেলাম। এবার চোখ রাখবো চতুর্থ ক্লু এর দিকে। কাঁটা ছেঁড়া হলে পরে পাতা বেটে তার, রসটুকু লাগালেই থামে রক্তধার। শিউলি কি হলো? আলটিমেটলি দেখায় পালা একদম শেষে। তাহলে পঞ্চম ক্লু দেখে নি। ইনকা নামে আছে তার বিদেশি সে জাত, বড় বড় আকারেতে করে থাকে মাছ। তাহলে 5টা ক্লু কিন্তু আমাদের সামনে হাজির হয়ে গেছে। আর আমার বাঁ দিকের দাদারা তারা কিন্তু প্রথম সূত্র শুনেই বলে দিয়েছেন শিউলি। এবার উত্তর দেখার পালা, ভীষণ একটা লড়াই চলছে, হাড্ডাহাড্ডি টক্কর চলছে দুটো দলের মধ্যে, কারা একটুখানি এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়ছে এই একটা ভাবনা চিন্তা চলছে। কথা না বাড়িয়ে সরাসরি সঠিক উত্তর দেখব। ভেরি সরি, সারা বছর গাঁদা উত্তর ফোটে কিন্তু হচ্ছে গাঁদা, আর আপনারা বলেছেন শিউলি। তাহলে সেক্ষেত্রে আপনাদের উত্তর কিন্তু সঠিক। বারবার বলছিলাম যে আমি সূত্র নিন আপনারা, কারণ সূত্র নিলে হয়তো তৃতীয় ক্লুতে বুঝেই যেতেন, কারণ ওখানে নানান রকম রক্তের কথা বলা হয়েছে, রঙের কথা বলা হয়েছে, রক্ত গাদা সাদা, বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে খেলার মজা, তাই জন্য আপনারা সূত্র নেননি, প্রথম সূত্রেই বলে দিয়েছেন আর সঠিক হয়নি। ফলত বাঁদিক কিন্তু উলুক সুলুকে কোনো স্কোর করতে পারলো না। মন খারাপ হচ্ছে নাকি দাদা? না না, মন খারাপ কেন? একটু হবে দাদা, একদম সত্যবাদী যুধিষ্ঠির, একটু মন খারাপ তো হবেই, যেহেতু খেলা নম্বরটা কমে গেল। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনারা যে এসেছেন আমাদের মঞ্চে, সেটাই আমাদের পরম পাওনা। আপনারা যে ভাগ করে নিয়েছেন আপনাদের কৃষিকাজ সংক্রান্ত কথা, সেটাই কিন্তু অনেক অনেক কৃষককে, যারা টিভির পর্দার ওপার থেকে দেখছেন, অনেক অনেক দর্শক বন্ধু এবং আমরা সকলেই উপকৃত হই। সুতরাং নম্বর কত কম পেলেন কি বেশি পেলেন সেটা কিন্তু কিছুই এসে যায় না, দিনের শেষে আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করে। তাহলে এই রাউন্ড আমরা কিন্তু দেখতে দেখতে শেষ করে ফেললাম।
একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো আজকের পুরো পর্ব জুড়ে। আর উলুক সুলুক রাউন্ডে কতখানি টেনশন হচ্ছিল দুটো টিমের মধ্যে তা আর আমাকে বলতেই হবে না। তাহলে এবার সরাসরি উলুক সুলুক রাউন্ডের স্কোর ঘোষণা করার পালা। ডান দিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারা উলুক সুলুক রাউন্ডে স্কোর করেছেন টোটাল 50 নম্বর। একটা জোরদার হাততালি হয়ে যাক তাদের জন্য। এবং আমার বাঁদিকে রয়েছে হুগলি জেলা, তারা কিন্তু উলুক সুলুক রাউন্ডে দুর্ভাগ্যবশত কোনো স্কোর করতে পারেননি, কিন্তু খেলেছেন খুব ভালো এবং আমাদের খেলায় সুন্দরভাবে সঙ্গ দিয়েছেন। তার জন্য তাদের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক আমার বাঁদিকে কৃষি ক্লাবের জন্য। তাহলে দর্শক বন্ধুরা, আজকের পর্বের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। দুটো রাউন্ড শেষ করে ফেললাম, জানা অজানা এবং উলুক সুলুক হাড্ডাহাড্ডি টক্কর হলো। এবার খেলার নিয়ম অনুযায়ী কিন্তু ফাইনাল স্কোর আমাকে ঘোষণা করতেই হবে, অর্থাৎ দুটো রাউন্ড মিলে কারা এগিয়ে থাকলো আর কারা পিছিয়ে থাকলো। ডান দিকে রয়েছে পাঁশকুড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড পূর্ব মেদিনীপুর, তারা জানা অজানা রাউন্ডে স্কোর করেছিল পুরো 100 নম্বর, আর উলুক সুলুক রাউন্ডে স্কোর করেছে 50 নম্বর। তাহলে তাদের টোটাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে 150 নম্বর। একটা জোরদার হাততালি হয়ে যাক তাদের জন্য। দুর্দান্ত পারফরমেন্স, দাদা ভীষণ ভালো খেলেছেন। এবং আমার বাঁদিকে রয়েছে বঙ্গভূমি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড তারকেশ্বর হুগলি জেলা, তারা জানা অজানা রাউন্ডে স্কোর করেছিল 120 নম্বর এবং উলুক সুলুক রাউন্ডে দুর্ভাগ্যবশত তাদের কোনো স্কোর হয়নি, তাই তাদের টোটাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে কত? 120 নম্বর। আরেকটা জোরদার হাততালি হয়ে যাক বাঁদিকে দাদাদের জন্য। তাহলে হিসেব বলছে, অঙ্ক বলছে, আজকের খেলায় বিজয়ী হয়েছে আমার ডান দিক অর্থাৎ পাঁশকুড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড পূর্ব মেদিনীপুর, এবং আজকের খেলায় বিজিত হয়েছে আমার বাঁ দিক অর্থাৎ তারকেশ্বর হুগলি বঙ্গভূমি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। তবে আমরা বারবারই আমাদের মঞ্চে এটা বলি, আমাদের কাছে কিন্তু বিজয়ী বা বিজিত সেটা বড় কথা নয়, কৃষক বন্ধুদের আগমনই আমাদের কাছে সবথেকে আনন্দের বিষয়। তবে খেলার নিয়ম অনুযায়ী একটা এদিক ওদিক তো হয়েই যায় এবং খেলার নিয়ম অনুযায়ী তাদের হাতে কিন্তু তুলে দিতে হয় ক্ষেত খামারে বাজিমাতের ট্রফি। তাই এবার পালা তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার। আমি প্রথমেই ট্রফি তুলে দেবো আজকের ক্ষেত খামারে বাজিমাতের মঞ্চে যারা একটুখানি পিছিয়ে রয়েছেন, যারা বিজিত হয়েছেন তাদের হাতে। এবার সেই ট্রফিটা তুলে দেব তাদের হাতে যারা আজকে ক্ষেত খামারে বাজিমাতের দুর্দান্ত পারফরমেন্স করে বিজয়ী হয়েছে, তাদের হাতে চলে যাবে আজকের ট্রফি। বন্ধুরা, আশা করি আজকের ক্ষেত খামারে বাজিমাতের পর্ব আপনাদের সকলকে ভীষণ মুগ্ধ করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছিলেন প্রথম থেকে শেষ অবধি কিন্তু একটা টান টান উত্তেজনা, একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল এবং আমরা শেষ করলাম আজকের পর্ব। এরকম আরো পর্ব নিয়ে কিন্তু আমরা হাজির হব আপনাদের কাছে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবে দূরদর্শন বাংলার, সঙ্গে থাকবেন আপনাদের সকলের প্রিয় কৃষিভিত্তিক গেম শো ক্ষেত খামারে বাজিমাতের। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে, আর অবশ্যই অন্য কোনো প্রতিযোগিতা নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে এটুকুই বলে রাখবো, ভালো করে চাষবাস করুন, পরিশ্রম করুন। আর হ্যাঁ, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না, পরিশ্রম করলে তার ফল আপনারা একদিনে একদিন ঠিক পাবেন। সকলে সুস্থ থাকবেন, মন দিয়ে কৃষিকাজ করবেন, ওদেরকে ভালো রাখবেন। আজকে বিদায় নিচ্ছি।